যেমনটা আমাদের প্রতিনিধি রুমা পাল জানাচ্ছিলেন যে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তিনি কিন্তু বারবারই যে বার্তা দিচ্ছেন যে সন্ত্রাস মুক্ত করতে হবে আসন্ন বিধানসভা নির্বাচন। এবং গতকাল আমরা দেখেছি যে 2021 অর্থাৎ এর আগের বিধানসভা নির্বাচনের প্রসঙ্গ তিনি টেনে এনে বলেছেন যে 2021-এর বিধানসভা ভোটের পর পশ্চিমবঙ্গের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। সারা দেশ দেখেছে ভোট পরবর্তী হিংসার ঘটনা। ভবিষ্যতে এমন পরিস্থিতি যাতে না হয় তা নিশ্চিত করতে হবে প্রশাসনকেই। অবশ্যই সুষ্ঠু ও অবাধ ভোট করাতে হবে। বৈঠকে পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে নির্দেশ মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের। পুলিশ যাতে কোনো রাজনৈতিক দলের প্রভাবে কাজ না করে তা নিয়েও কড়া নির্দেশ দেন মুখ্য নির্বাচন কমিশনার। সভ্য সমাজে ভোটের সময় কেন বোমা ও গুলির ঘটনা ঘটবে, এই সংস্কৃতি বদলাতেই হবে। গতকাল বৈঠকে নির্দেশ নির্বাচন কমিশনের। গতকালের ঘটনারই পুনরাবৃত্তি। কালীঘাটের পর দক্ষিণেশ্বর ফের জ্ঞানেশ কুমারকে দেখানো হলো কালো পতাকা। দক্ষিণেশ্বর মন্দিরে ঢোকার সময় তাকে কালো পতাকা দেখানো হয়। গতকাল কালীঘাট মন্দিরেও ঠিক একই ছবি, তাকে উদ্দেশ্য করে গো ব্যাক স্লোগান দেওয়া হয়, কালো পতাকা দেখানো হয়। আর রাজ্য সফরের দ্বিতীয় দিন আজ বেলুর মঠে গিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার। বেলুর মঠের পর দক্ষিণেশ্বর মন্দিরেও যান জ্ঞানেশ কুমার। দক্ষিণেশ্বর মন্দিরে ঢোকার সময় তাকে কালো পতাকা দেখানো হয়। আমরা সাধারণ মানুষ, আমাদের প্রচুর বাংলার ভোটারকে, জীবিত ভোটারকে মৃত বলে দিচ্ছে। বাড়ির লোকেদের লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে তারা রাস্তায় দাঁড় করে দিয়েছে। 80-90 বছরের লোকেরা লাইনে দাঁড়িয়ে আছে। এইভাবে যে টর্চার হচ্ছে, বাংলার মানুষ তার প্রতিবাদ জানাচ্ছে, তার কণ্ঠ ওঠাচ্ছে। পশ্চিমবঙ্গে দফায় দফায় বিক্ষোভের মুখে জ্ঞানেশ কুমার রোববার তিনি এসেছেন সন্ধ্যাবেলা এই শহরে এবং নিউ টাউনে যাওয়ার পথেই তাকে কিন্তু কালো পতাকা দেখানো হয়। তারপর গতকাল কালীঘাট মন্দিরে তিনি যান, সে সময় তাকে কালো পতাকা দেখানো হয়, গো ব্যাক স্লোগান দেওয়া হয় এবং তারপর আজ দক্ষিণেশ্বর মন্দির। একটা অদ্ভুত প্রতিহিংসা পরায়ণ এই নির্বাচন কমিশন মানুষের ওপর যেন প্রতিহিংসা নিচ্ছেন। কেন এখানে বিজেপি জেতে না, সেইটা যেন মানুষের উপর প্রতিহিংসা নিয়েছেন নির্বাচন কমিশন এসআইআর এর নামে। 1.5 কোটি লোককে রাস্তায় নামানো মানে তাদের পরিবারের লোকজনদেরকে যদি আপনি যোগ করেন সেটা 4-5 কোটি। সেই 4-5 কোটি লোক তো ক্ষুব্ধ, হতাশ। তারা কালো পতাকা ছাড়া কি দেখাবে? মালা দেবে, রসগোল্লা দেবে এই নির্বাচন কমিশনকে, যারা মানুষের সঙ্গে জালিয়াতি করেছে, মানুষকে ভোটার লিস্ট থেকে বাদ দিতে দিয়ে চেষ্টা করেছে। দুদিনের এই রাজ্য সফর, গতকাল তাকে কালো পতাকা দেখানো হয়েছিল। রোববার তিনি যখন এসেছেন নিউ টাউনে, সেদিন পরপর 3 দিন, গতকাল কালীঘাট মন্দির এবং আজ দক্ষিণেশ্বর মন্দিরে যখন যান মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, তাকে উদ্দেশ্য করে গো ব্যাক স্লোগান দেওয়া হয় এবং কালো পতাকা দেখানো হয়। গতকাল অনেকেই কিন্তু নিজেকে তৃণমূল কর্মী বলে উল্লেখ করেছেন এবং আজ কালো পতাকা দেখানো হয়, যেখানে তৃণমূল কংগ্রেসের বক্তব্য প্রায় 1.5 কোটি মানুষকে পথে নামিয়েছেন এই নির্বাচন কমিশনার, যে কারণেই তাকে কালো পতাকা দেখানো হচ্ছে, এমনই বক্তব্য তৃণমূল কংগ্রেসের। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.